ইরান যুক্তরাষ্ট্রের তৃতীয় দফার আলোচনায় এসেছে নতুন তথ্য, আর তা হলো এবার আলোচনা হবে বিশেষজ্ঞ পর্যায়ে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে এই তথ্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠক কি সত্যি ইরান যুক্তরাষ্ট্রের মাঝে চলমান সাম্প্রতিক দ্বন্দ্বগুলোর সমাধানের ইঙ্গিত দিচ্ছে, নাকি জটিলতা আরও গভীর হবে? পরমাণু ইস্যুতে ওমানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের আলোচনার পর এখন বিশেষজ্ঞ পর্যায়ে বা এক্সপার্ট লেভেলে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকরা বলছেন এটা একদিকে ভালো লক্ষণ, কারণ রাজনৈতিক স্তরে আলোচনা এখনো ভেঙে পড়েনি, বরং উভয় পক্ষ এখন টেকনিক্যাল বিষয় বিস্তারিত আলোচনা করতে চাচ্ছে, যার মানে দুই পক্ষই সমঝোতার পথে এগোচ্ছে। কিন্তু বিশ্লেষকরা সতর্কও করেছেন। তারা বলছেন, এক্সপার্ট আলোচনার মানে এই নয় যে চুক্তি একেবারে চূড়ান্ত হয়ে গেছে। আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের পরিচালক কেলসি ডেভেনপোর্ট এই বিষয়ে বলেন, টেকনিক্যাল আলোচনা শুরু মানে দুই পক্ষই বিস্তারিত আলোচনার পথে এগোতে চাচ্ছেন। দুই পক্ষই কিছুটা ছাড় দিতে প্রস্তুত, কারণ উইটকফ যদি ইরানের সম্পূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ প্রোগ্রাম বন্ধের মতো সর্বোচ্চ দাবি করতেন, তাহলে ইরান এক্সপার্ট আলোচনায় রাজি হতো না। কিন্তু এক্সপার্ট পর্যায়ের আলোচনা নিয়ে বিশ্বমনে এখনও রয়েছে দ্বিধা, কেননা এখনও ধোঁয়াশা রয়েছে ইরান কত শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে এ বিষয়ে। এছাড়াও তেহরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি কি হবে, আর যুক্তরাষ্ট্র ইরানের কোন কোন নিষেধাজ্ঞা তুলে নিবে এবং কোন নিষেধাজ্ঞাগুলো থেকে যাবে সে বিষয়ে পরিষ্কার করা হয়নি। এ বিষয়ে বিশ্লেষক রিচার্ড নেফিউ সতর্ক করে বলেছেন, এক্সপার্ট আলোচনা ফলপ্রসূ তখনই হয় যখন রাজনৈতিক সিদ্ধান্ত আগে থেকে পরিষ্কার থাকে। যদি বড় কনসেপ্ট নিয়ে আলাপ শুরু হয়, তাহলে সেটা সময়ের অপচয় হতে পারে। 2015 সালের পরমাণু চুক্তির সময়ও যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ পর্যায়ের বিশেষজ্ঞরা মূল ভূমিকা রেখেছিলেন। সেই সময় যুক্তরাষ্ট্রের পক্ষে এনার্জি সেক্রেটারি আর্নেস্ট মনিজ এবং ইরানের পক্ষে আলী আকবর সালিহি নিজ নিজ দেশের পারমাণবিক কর্মসূচির কারিগরি দিক সামলেছিলেন। তখন ইরান রাজি হয়েছিল মাত্র 3.67% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে এবং 300 কেজির বেশি মজুদ না রাখতে। কিন্তু আজ ইরান 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা 90% অস্ত্রমানের ইউরেনিয়াম থেকে মাত্র এক ধাপ দূরে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার রিপোর্ট বলছে, ফেব্রুয়ারিতে ইরানের মোট ইউরেনিয়াম মজুদ 8294 কেজিতে পৌঁছেছে, যা 2015 সালের চুক্তির শর্তের তুলনায় বিপুল পরিমাণ বেশি। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের এই বিশেষজ্ঞ আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন মাইকেল অ্যান্টন, যিনি সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর নীতি নির্ধারণী দলের পরিচালক। ইরানের পক্ষে আছেন মাজিদ তাকতি রাভানচি, যিনি 2015 সালের পরমাণু চুক্তি আলোচনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আলোচনা যতই এগোক, ইতোমধ্যে কিছু উত্তপ্ত মুহূর্ত দেখা গেছে। যেমন স্টিভ উইটকফ টেলিভিশন সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছিলেন, ইরান 3.67% পর্যন্ত সমৃদ্ধি করতে পারে, যা 2015 সালের চুক্তির শর্ত। কিন্তু পরে এক বিবৃতিতে তিনি বলেন, ইরানের সঙ্গে চুক্তি হবে ট্রাম্পের স্টাইলে, ওবামার স্টাইলে নয়, অর্থাৎ ইরানকে পুরোপুরি বন্ধ করতে হবে পরমাণু কর্মসূচি। এরপরে আরাকচি পাল্টা জবাব দেন, ইউরেনিয়াম সমৃদ্ধির অধিকারের ব্যাপারে ইরান কোনো আপোষ করবে না। বিশ্লেষকরা বলছেন, যদিও আলোচনা এগোচ্ছে, তবুও এখনো সামনে অনেক ফাঁদ ও জটিলতা রয়ে যেতে পারে, কারণ বিশেষজ্ঞ পর্যায়ের টেকনিক্যাল আলোচনা তখনই ফলপ্রসূ হয় যখন দুই দেশের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে নীতিগত সমঝোতা থাকে। না হলে বিশেষজ্ঞরা শুধু সময়ক্ষেপণেই ব্যস্ত থাকেন। তবে আশার কথা হলো, এখন পর্যন্ত আলোচনায় এমন কোনো বড় রকমের রেড লাইন তৈরি হয়নি যা সমঝোতার পথ রুদ্ধ করতে পারে। কাজী অহনা, নিউজ 24।